হ্যালো বন্ধুরা, তোমরা যারা নতুন ব্লাউজ তৈরি করা শিখছো তাদের জন্য এই ভিডিওটা খুবই হেল্পফুল হতে চলেছে, ব্রা কাটিং ব্লাউজের জন্য স্পেশালি। তো আমি এখানে 14 লেন্থ নিয়েছি, লেন্থে মার্ক করে দিচ্ছি। এখানে আমি পুট নেব হচ্ছে 5.5 ইঞ্চি, কারণ হচ্ছে আমার পিঠের লেন্থ যেটা আমি নিচ্ছি সেটা হচ্ছে 9 ইঞ্চি। তো সেই অনুযায়ী পুটটা আমাদের ভেঙে নিতে হবে। তো পুট ভাঙার যদি তোমরা ভিডিও চাও তো আমি পরবর্তীকালে একটা ভিডিও শুধুমাত্র পুট ভাঙার ভিডিও আমি নিয়ে আসবো। তো পুট আমি এখানে নিয়ে নিচ্ছি 5.5 ইঞ্চি। আর পুট যত নেবে, পুট যদি তুমি 5.5 নাও তো তোমাকে আর্ম হোলের মাপ নিতে হবে, লম্বার মাপ নিতে হবে কিন্তু 6, মানে যেটা তোমার পুটের মাপ হবে তার থেকে তোমাকে আর্ম হোলের মাপটা তোমাকে 1/2 ইঞ্চি এক্সট্রা নিতে হবে। তো এখানে আমি 5.5 ইঞ্চি পুটের মাপ নিয়েছি, তাই এখানে আমি 6 ইঞ্চি নিচ্ছি আর্ম হোলের মাপ। আর এটা 32 সাইজ ব্লাউজ আছে, ওই জন্য 32কে 4 দিয়ে ভাগ করে আমাদের যেটা বেরোবে সেটা আমাদের হবে বডি মেজারমেন্ট। যেমন আমার এখানে 8 বেরিয়েছে, আর 2 ইঞ্চি নেবো আমি, ওটা সেলাই মার্জিনের জন্য এক্সট্রা ওটা ব্লাউজে রাখতে হয়, ওইটা আমি রেখেছি 2 ইঞ্চি। তোমরা এটা তোমাদের মতো 1.5 ইঞ্চিও নিতে পারো। ভিডিওটা যদি তোমরা একটু মন দিয়ে দেখো আর আমি যেরকম বলছি সেরকমভাবে যদি তোমরা করো, তোমাদের কোনো সমস্যা হবে না। তোমরা যদি বলো আলাদা আলাদা সাইজের ভিডিও দিতে, তো আমি আলাদা আলাদা সাইজেরও ভিডিও দিয়ে দেবো, এখানে কোনো সমস্যা হবে না। আর এখানে কোমরের মাপ আছে, শেস্তর মাপ নিয়েছি আমি এখানে 7.5 ইঞ্চি। তো 4 ফোল্ড করা আছে, তো সেই মাপ অনুযায়ী নেবে। পিঠের মাপ আবার সামনের মাপ দুটো যেহেতু আলাদাভাবে কাটিং করতে হবে। পিঠের মাপটা আমি এটা দেখতেই পাবে যে আমি এটার মাপে পিঠের মাপটা আমি নিয়ে নেব। তারপরে আমি সামনের কাটিংটা করবো, কারণ সামনের কাটিংটা আমাদের অনেক কিছু কাটতে হবে, আর পিঠেরটা সেমভাবে এরকমভাবে কেটে নেবে। এরপর লাইন দুটোকে দাগ দিয়ে নেব সমানভাবে। আর এখানে গলার যে চওড়াটা, আমাদের গলার চওড়াটা পুটের কাছ থেকে ওখানে কিন্তু 2 ইঞ্চি নিতে হবে। 2 ইঞ্চির যদি তুমি কম নাও তো ঠিক আছে, কিন্তু 2 ইঞ্চির যদি বেশি নাও অনেকে কাঁধের কাছ থেকে কাপড়টা নেমে যায়, সেই জন্য 2 ইঞ্চিটাই বেস্ট হবে। আর এটা আমি সামনের দিকে যেহেতু কাটিংটা করছি সেই জন্য আমি সামনের দিকে এখানে মাপ নিয়েছি এখানে আমি 6.5 বা 7। তো এরপর গলার চওড়াটা আমি নিয়েছি হচ্ছে 3 ইঞ্চি, মানে গলার নিচের যে চওড়াটা আমি 3 ইঞ্চি নিচ্ছি, তাহলে ওটা মানে শেপটা ভালো আসে, রাউন্ড শেপটা একটু ভালো লাগে। তো এরপর আমি দাগটা মিলিয়ে গলাটা আমি কেটে নেব। সেম যদি তোমরা এরকমভাবে কাটিং করো তাহলে কিন্তু তোমাদের আগামী আর কোনো প্রবলেম হবে না। যে কোনো ছোটোখাটো প্রবলেম তুমি এই ভিডিওটা দেখলে তোমার সলভ হয়ে যাবে। তো এখানে যে রাউন্ড শেপটা দেবো আমি কিন্তু এখানে 1 ইঞ্চি নিয়ে রাউন্ড শেপটা দেবো, তাহলে আমাদের সেলাই মার্জিনে ওইটা আমাদের অ্যাডজাস্ট হয়ে যাবে। আর রাউন্ডটা ভালোও লাগবে। গলাটা যখন ফুল ভিডিও আমি এরপরে দেবো তখন তোমরা দেখতেই পাবে যে অনেকটা ফিনিশিংয়ের সাথে ব্লাউজটা রেডি হয়েছে। তো এইখানে আর্মহোলেরও সেম, ওখানেও তুমি 1 ইঞ্চি করে রাউন্ড শেপটা দিয়ে নেবে। এরপরে আর্মহোলের ওখান থেকে তোমাকে 2.5 ইঞ্চির নিচে তোমাকে দাগ দিতে হবে। ওটা তোমার ওই কাপটা রেডি করার জন্য তোমার ওটা লাগবে, 2.5 ইঞ্চিতেই তোমাকে দাগ দিতে হবে। আর যেখানে গলার সাইড থেকে তোমাকে 1 ইঞ্চি ওপরে দাগ দিতে হবে। গলার সাইড থেকে 1 ইঞ্চি ওপরে আর আর্মহোলের কাছ থেকে 2.5 ইঞ্চি নিচে, এটা কিন্তু মাস্ট। তো এখানে বেল্টের মাপ আমি যেটা নিয়েছি ওখানে 3 ইঞ্চি আমি বেল্ট নিয়েছি, 3 ইঞ্চি চওড়া বেল্ট নেবো। এটা মানে 3 ইঞ্চি নিলে হবে, বাকি ওগুলো ফুটের মাপ অনুযায়ী নেবে। তো আমার মনে হয় যে আমার যেটা মানে সোজা বলে মনে হয় সেটা হচ্ছে 3 ইঞ্চি বেল্ট বের করে নিলে তোমার ফুটের মাপটা একদম আর্মহোলের মাপটা তোমার একদম ঠিক চলে আসবে। তো এখান থেকে আমাদের কাপের মাপটা আমাকে বার করতে হবে। তো কাপের মাপটা প্রথমে আমরা যে মাপটা হবে বেল্টের, ওটা তোমাকে 3 ভাগের 1 ভাগ মাপ নিয়ে তোমাকে দাগ দিয়ে নিতে হবে। 3 ভাগের 1 ভাগটা হচ্ছে ব্লাউজের একদম কর্নারের দিকে থাকবে, লাস্টের দিকে 1 ভাগটা থাকবে। দেখো যেরকম এরকমভাবে এখানে 1 ভাগটা এসছে, তো এইখানে দাগটা দিয়ে নিলাম। নিয়ে এবার এই যে
গলার ওখান থেকে 1 ইঞ্চি ওপরে, আর্ম হোলের ওখান থেকে 2.5 ইঞ্চি নিচে ওই যে দাগগুলো আছে ওগুলোকে ওই 3টে দাগকে এবারে গোল করে মিলিয়ে নিতে হবে। এর জন্য তোমরা হাত দিয়েও এঁকে নিতে পারো, বা যাদের কাছে স্কেল থাকে তারা স্কেল দিয়েও এটা মিলিয়ে নিতে পারো। গোল করে এটা দাগ দিয়ে নেবে। দেখো যেরকমভাবে আমি করছি সেম এরকমভাবে করবে। তোমরা যারা নতুন শিখছো তারা এই ভিডিওটা দেখার পরে আর কোনো সমস্যা হবে না। তো এরকম দাগ দিয়ে নেবে। এরপরে তোমাকে এই বেল্টের ওপর থেকে তোমাকে 3 ইঞ্চিতে দাগ দিতে হবে। বেল্টের ওপর থেকে 3 ইঞ্চিতে তুমি দাগ দেবে 2 সাইডে, এখান থেকে 3 ইঞ্চিতে, আর এই সাইড থেকে তোমাকে 3 ইঞ্চিতে দাগ দিতে হবে। আর এই মিডিলের যে দাগটা আছে ওইখান থেকে তোমাকে 2.5 ইঞ্চিতে দাগ দিতে হবে, মানে কাপের মিডিলটা, তো ওখান থেকে 2.5 ইঞ্চিতে দাগ দিতে হবে। দাগ দিয়ে 3টে দাগকে এবার তোমাদের মিলিয়ে নিতে হবে। দেখো সেম এরকমভাবে মিলিয়ে নেব। অ্যাকচুয়ালি আমার ভিডিওটা আমি বুঝতে পারছি না যে তোমরা ভালোভাবে দেখতে পাচ্ছ কি না, কারণ আমি পেন দিয়ে এটা দাগ দিয়েছি। তোমরা যারা মার্কার পেন দিয়ে এটা দাগ দিলে তোমরা ভালোভাবে এটা বুঝতে পারতে। তো আমি নেক্সট ভিডিওতে আশা করছি মার্কার পেন দিয়ে করবো। আমি এরকম সিম্পল পেন দিয়ে করেছি বলে কার্ডটা অতটা বোঝা যাচ্ছে না। তবে কিন্তু আমি মেজারমেন্টগুলো যখন আমি ভিডিও এডিটিং করবো তখন আমি এখানে মেজারমেন্টগুলো লিখে দেবো, তো তোমাদের সমস্যা হবে না আশা করছি। তো এখানে বেল্টের ওপরে তোমাকে কিন্তু 1.5 ইঞ্চি মাপ করে, 1.5 ইঞ্চি নয় সরি 1/2 ইঞ্চি মাপ করে তুমি একটা শেপ দিয়ে নেবে নিচের দিকে একদম। এবার আমাদের পুরোপুরি কমপ্লিট, পুরো ফ্রন্ট পার্টের যে ড্রয়িংটা আমাদের কমপ্লিট হয়ে গেছে। এবার এটাকে কেটে নেওয়ার পালা। এটা তো পেপারে কাটিং করলাম, কিন্তু এর পরের ভিডিওতে আমি তোমাদের দেখাবো কিভাবে এই পেপারে কাটিংগুলোকেই আবার এটা কিভাবে কাপড়ে কাটতে হয়, কাপড়ে কিভাবে রেখে কতটা কি মেজারমেন্ট নিয়ে, ওখানেও মেজারমেন্টের ব্যাপার আছে। সেম এরকমভাবে কেটে দিলে হবে না, তো ওখানেও অনেক মেজারমেন্ট করতে হবে। তো সেটাও আমি দেখিয়ে দেবো, তো তোমাদের সমস্যা হবে না। যারা যারা আমার এই ভিডিওটা দেখবে, দেখে যদি তোমরা করো তবে তোমাদের কোনো প্রবলেম হবে না। আশা করছি তোমরা পুরোটাই ঠিকভাবে করে নিতে পারবে। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা অতি অবশ্যই একটা লাইক করে দিও। এটা আমার ভিডিও করতে আরও আমি মোটিভেশন পাবো। তো তোমরা একটা লাইক করে দিও, আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যাতে আমার নতুন নতুন ভিডিও এলে তোমাদের কাছে নোটিফিকেশান যেতে পারে, আর তোমরা সেই ভিডিও দেখে তোমরা আরো অনেক কিছু শিখতে পারো। আমার ভিডিও তোমরা পুরোপুরি সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। পরবর্তী ভিডিওর জন্য অসংখ্য ধন্যবাদ।